আজকে আমরা মূলত জাভা স্ক্রিপ্টের কিছু কিওয়ার্ড আর হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। কিওয়ার্ড, ভেরিয়েবল, তারপর হচ্ছে ডাটা টাইপ। জি, হ্যাঁ, মিউট করে দিচ্ছি। মোস্তাফিজ ভাই, আপনি মিউট হয়ে যান। আপনি আনমিউট হন কেন? সাউন্ড আসতেছে আপনার এখান থেকে। আচ্ছা দেখেন, আমরা মূলত জাভা স্ক্রিপ্টের অনেক ধরনের কিওয়ার্ড আমরা ইউজ করি। আমি অ্যাজ এক্সাম্পল একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমাদের ভেরিয়েবল। ভেরিয়েবল সম্বন্ধে আমি একটু পরে কথা বলবো, ভেরিয়েবলের বিষয়ে। ধরেন আমি একটা ভেরিয়েবল দিলাম হচ্ছে নেম, অথবা আমি একটা ভেরিয়েবল দিলাম হচ্ছে গিয়ে আপনার নাম্বার। ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। কেমন? এখানে আমি যে ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করলাম, ভার নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমার ভেরিয়েবলের নাম। এখন কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে গিয়ে আপনার, আমরা বিভিন্ন ধরনের ফাংশন থাকে, লাইব্রেরি ফাংশন থাকে, বিল্ট ইন ফাংশন যেগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ড, যেগুলো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি আমাদেরকে প্রোভাইড করে। এই কিওয়ার্ডগুলোর নাম দিয়ে আমরা কখনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, বা ডিক্লেয়ার করতে পারি না। পারলে, ডিক্লেয়ার করলে আমাকে সেখানে ইরর দেখায়। দেখেন আমি কিছু কিওয়ার্ডের দেখাই। এই দেখেন, জেএস কিওয়ার্ড লিস্ট। জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে যেগুলো আমরা বিল্ট ইন ফাংশন হিসেবে আমরা এখানে ইউজ করি জাভাস্ক্রিপ্টের মধ্যে। কেমন? এই যে দেখেন, এখানে কিছু কিওয়ার্ড আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, ব্রেক আছে, ক্যারেক্টার আছে, ডিবাগার আছে, ডাবল আছে, এক্সপোর্ট আছে, ফাইনালি গো টু, ইন, লেট, নাল, প্যাকেজ, লং, ইফ, ফ্লোট, ফর, ফাংশন, ব্লাবলা। অনেক ধরনের কিওয়ার্ড এখানে আছে। কেমন? আরও অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে ইউজও জানবো এগুলোর। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। কিওয়ার্ডের লিস্টটা আপনাদেরকে আমি দিয়ে দিব। জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ নিয়ে আজকে আলোচনা করব আমরা। জাভাস্ক্রিপ্টের, আপনারা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড আছেন, বা এর আগে কখনো সি পড়ছেন বা সি প্লাস প্লাস পড়ছেন, জাভা পড়ছেন, কেমন, যারা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো পড়ছেন, ওখানে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ডাটা টাইপ থাকে। একটা হচ্ছে আপনার থাকে হচ্ছে গিয়ে ক্যারেক্টার থাকে, ইন্টিজার থাকে, বুলিয়ান টাইপ থাকে, ফ্লোট টাইপ থাকে, ডাবল টাইপ থাকে, লং ইন্টিজার থাকে, শর্ট ইন্টিজার থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আপনার স্ট্রিং থাকে। যেমন বিভিন্ন ধরনের ডেটা টাইপ থাকে, কিন্তু আমরা, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের মধ্যে অ্যারে, জাভাস্ক্রিপ্টেও অ্যারে আছে। জাভাস্ক্রিপ্টে আমরা 4 ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। 1 নাম্বার ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। স্ট্রিং ডেটা টাইপটা হচ্ছে আপনার সেট অফ ক্যারেক্টার। সেট অফ ক্যারেক্টার বলতে কি বুঝি? এক্সকিউজ মি, এক মিনিট। জি, স্ট্রিং হচ্ছে আপনার সেট অফ ক্যারেক্টার। যেমন দেখেন, জি জি, হ্যাঁ, অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি। যেমন A to Z, ধরেন আপনার A to Z, এগুলো হচ্ছে আপনার ক্যারেক্টার। কেমন? আমি যদি স্মল লেটারে A to Z দিই, এগুলো হচ্ছে ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি। এটা হচ্ছে স্ট্রিং। সেট অফ ক্যারেক্টারকে বলা হয় স্ট্রিং। তারপর হচ্ছে আপনার আরেকটা ডেটা টাইপ হচ্ছে নাম্বার। নাম্বার একটা ডেটা টাইপ। কী অবস্থা স্পেলিং! আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার বুলিয়ান, আরেকটা হচ্ছে অবজেক্ট। 3 ধরনের ডেটা টাইপ।
কেমন, সরি 4 ধরনের। এই 4 ধরনের ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, স্ট্রিং তো বুঝলেন আপনারা, স্ট্রিং কি, সেট অফ ক্যারেক্টার। নাম্বার বলতে আমরা বুঝি, আমি এখানে একটু এক্সাম্পল দিয়ে দিই। আমরা সাধারণত জাভাস্ক্রিপ্টে স্ট্রিং লিখি সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে। সিঙ্গেল কোটের ভিতরে যদি লিখি, যেমন ধরেন আমি লিখলাম বাংলাদেশ ইজ আওয়ার, পোলাপানের প্যারাগ্রাফ লিখলাম ইজ আওয়ার কান্ট্রি, কেমন। অথবা আমি এটাকে এভাবেও লিখতে পারি, আমরা স্ট্রিংটাকে এভাবেও লিখতে পারি, সিঙ্গেল কোটের মধ্যেও লিখতে পারি, ডাবল কোটের মধ্যেও লিখতে পারি। দেখেন এখানে কিন্তু একটা সেট অফ ক্যারেক্টার আছে, অনেকগুলো ক্যারেক্টার, BANGLA, এগুলো হচ্ছে আপনার এক একটা আলাদা আলাদা ক্যারেক্টার। এটা হচ্ছে আপনার স্ট্রিং ডেটা টাইপ। এখন নাম্বার নিয়ে আসি আমরা। যারা অন্যান্য ইসে পড়ছেন দেখবেন যে আমি যদি এই যে এখানে একটা নাম্বার নিলাম, আপনারা এটাকে এক ধরনের ডেটা টাইপ বলবেন অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এটা বলবেন ইন্টিজার। যদি আমি হ্যাঁ এই টাইপের কিছু নেই, বলবেন যে ভাই এটা তো ফ্লোট। তারপর হচ্ছে গিয়ে আমি আপনার এই টাইপের কিছু একটা নিলাম, বলবেন তো ভাই এটা তো ডাবল হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমি যদি এটা নেই, সরি এই টাইপ কিছু নেই, তাহলে তো বলবেন যে এটা তো লং ইন্টিজার হয়েছে। এটা যদি নেই তাহলে বলবেন এটা শর্ট ইন্টিজার হয়েছে, তাই না? তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে এই ধরনের নাম্বারটাকেই আপনার বিভিন্ন ধরনের ডাটা টাইপ হিসেবে আমরা পাই বা দেখি বা ইউজ করি, কেমন। কিন্তু এখানে যেই টাইপগুলো দেখলাম আমরা, এই 5টা টাইপের সবগুলো টাইপই জাভাস্ক্রিপ্টে নাম্বার হিসেবে থাকবে, কেমন। এখানে কোনো ফ্লোট থাকবে না, এখানে কোনো ইন্টিজার থাকবে না, হ্যাঁ এখানে কোনো ডাবল থাকবে না। আমি যেভাবেই নিই না কেন সেটাই নাম্বার ডেটা টাইপ থাকবে, কেমন। আচ্ছা, আরেকটা ডেটা টাইপ আছে বুলিয়ান, যেটা আপনারা খুব ভালোভাবে জানেন। আপনাকে যদি কেউ কোশ্চেন করে, আপনারা অনেক সময় ফর্ম ফিল আপের সময় দেখেন ওইখানে চেক বক্স থাকে, চেক বক্স না, আপনার এখানে এটাকে কি বলে, আরে রেডিও বাটন থাকে। হ্যাঁ, রেডিও বাটনের মধ্যে জেন্ডার লেখা থাকে, মেল আর ফিমেল, তাই না? দুইটা অপশন থাকে, একটা দেন, তাই তো। তারপর হচ্ছে কি আপনারা ছোটোবেলায় সত্য মিথ্যা পড়ছেন না কমিউনিকেটিভ ইংলিশে, সত্য মিথ্যা, ট্রু ফলস। এই ট্রু আর ফলস যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওইটা হবে বুলিয়ান ডেটা টাইপ, যেখানে আপনার সত্য মিথ্যা আসবে। যে ডেটা টাইপে কী আসবে, ট্রু আর ফলস আসবে। যেমন দেখেন ট্রু এটা একটা ডেটা টাইপ, আপনার ফলস এটা একটা ডেটা টাইপ। যেমন বুলিয়ান ডেটা টাইপটা হচ্ছে দুই ধরনের, ট্রু আর ফলস। যদি আমার ভ্যালু 0 আসে তাহলে আমার ফলস, আর যদি ভ্যালু 1 আসে তাহলে ট্রু, কেমন। আমরা সাধারণত ফ্ল্যাগ যখন ইউজ করি, এটাকে আমরা ফ্ল্যাগ বলি 0 আর 1, ফ্ল্যাগ বলি কি না পূরণ ভাই? হুম, আচ্ছা। যারা আপনার ইয়ে করছেন, ডিএলডি করছেন আপনাদের কোর্সে, ডিজিটাল লজিক ডিজাইন, আপনি কোন ইয়ারে আপনি? ও আপনারা করছেন। এই ডিএলডিতে যখন আপনারা এই যে ব্রেডবোর্ডের মধ্যে ইয়াগুলো বসান না, সার্কিটগুলো বসান না ব্রেডবোর্ডের মধ্যে, ফ্ল্যাগ অন অফ করার প্র্যাকটিক্যালগুলো করছেন না? জি। এক্ষেত্রে আমরা এই দেখেন ওইখানে কিন্তু আমরা বুলিয়ান ডাটা টাইপ ইউজ করি। জি, ট্রু আর ফলস। যদি আপনার ফ্ল্যাগ অন থাকে তাহলে ট্রু, ফ্ল্যাগ অফ থাকলে ফলস। জি, আরেকটা ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা ডাটা টাইপ দেখলাম কয় ধরনের ভাই?
হুম, 4 ধরনের। আচ্ছা, এখন আমরা একটু ভেরিয়েবল নিয়ে আলোচনা করি। ভেরিয়েবল কি কে বলতে পারবেন? না, কে না, আমি বলেন, নাইমুল ভাই বলেন, ভেরিয়েবল কি? ভাই জাভা স্ক্রিপ্টে এটা তো যে কোনো একটা ইয়ার নাম। না না, আপনি জাভা স্ক্রিপ্ট না। আচ্ছা যাই হোক, আমি বাদ দিলাম। সি প্রোগ্রাম করছেন কারা কারা? হুম। আচ্ছা, পূরণ ভাই বলেন তো। আচ্ছা, এখন আমি বলি। হ্যাঁ, আপনারা যা বলছেন ঠিক আছে, বইয়ের ভাষায় ঠিক আছে। ভেরিয়েবল হচ্ছে, আমরা যদি একটা পাত্র হিসাব করি, কোনো কিছু রাখার জায়গা, একটা পাত্র, কোনো কিছু রাখার একটা পাত্র বা জায়গা, যেখানে আমরা কোনো ভ্যালুকে স্টোর করে রাখতে পারবো। যেমন ধরেন এক্স ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 10। এখন এক্সটা যদি একটা ভেরিয়েবল হয়, আমি এখানে ভেরিয়েবল ডিক্লারেশনের সিনট্যাক্সটা দেখাই দিই। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে গিয়ে var দিয়ে, হুম, var x এভাবে ডিক্লেয়ার করে। যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করে এভাবে। এখন এই ভেরিয়েবলের মধ্যে আমি x ইকুয়াল টু 10 মানে হচ্ছে আমি x এর মধ্যে 10কে রাখছি। যারা নতুন একটু খেয়াল করেন প্লিজ, যারা নতুন একটু খেয়াল করেন, কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়। আমি এক্সের মধ্যে 10কে রাখছি, কথা বুঝতে পারছেন কি না? এক্স নট ইকুয়াল টু 10, এটা বুঝতে হবে। কিন্তু এখানে আমরা যারা অ্যালজেব্রা, আমরা হচ্ছে গিয়ে আপনার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে করি নাই, তারা কিন্তু আমরা বুঝবো যে না, আমরা তো ম্যাথমেটিক্সে করে আসছি অ্যালজেব্রায়, এক্স ইকুয়াল টু 10 মানে হচ্ছে এক্সের ভ্যালু 10, মানে এক্সের এক্স সমান সমান 10, 10 যা একশো তা, এটা তাই না? কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা মানে সেটা না। এটার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 10 মানে এক্স একটা ভেরিয়েবল যেখানে আমি 10কে রাখছি, এক্স একটা জায়গা যেখানে আমি 10কে বসায় রাখছি, মানে এক্সের ভিতরে আমি 10কে রাখছি। আমার কথা কি বোঝা গেছে ভাই? আচ্ছা, আমাদের এখানে কি সোহাগ ভাই আছেন? কই রেস, জি, সোহাগ ভাই রেস, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। সোহাগ ভাই, হ্যাঁ বুঝতে পারছেন আপনি? জি আচ্ছা, না বুঝলে ভাই নক দিতে হবে কেমন? যারা হচ্ছে এর আগে জাভা স্ক্রিপ্ট করেন নাই, না বুঝলে একটু নক দিতে হবে। জি আচ্ছা, তো আমি এখানে ভেরিয়েবলটাকে এক্সের মধ্যে রাখছি। তাহলে আমরা বলতে পারি ভেরিয়েবল মানে কি, আমি যদি মানে সোজা বাংলা ভাষায় বলি, বইয়ের ভাষায় না বলে, ভেরিয়েবল হচ্ছে কোনো কিছু রাখার একটা জায়গা যেখানে আমি কোনো ভ্যালুকে স্টোর করে রাখতে পারবো। যেমন দেখেন, এখানে আমি এক্স রাখছি, এক্সের মধ্যে আমি 10 রাখছি। আমি যদি এখানে লিখে দেই যে আপনার কি বলে, আমার নামটা লিখে দেই মিজানুর রহমান, হ্যাঁ, তার মানে এখানেও কিন্তু আমি এক্সের মধ্যে একটা ভেরিয়েবলকে রাখছি। সরি, এক্স হচ্ছে একটা ভেরিয়েবল যেখানে আমি একটা স্ট্রিং রাখছি, মানে সেট অফ ক্যারেক্টার একটা স্ট্রিং রাখছি, যা হচ্ছে আপনার মিজানুর রহমান নামে আছে। এই স্ট্রিংটাকে রাখছি যেহেতু ডাবল কোটেশনে আছে। তো আমি ভেরিয়েবল ডিক্লেয়ারের অনেক ধরনের উপায় আছে, 2-3 ধরনের উপায় আছে, কথা বুঝতে পারছেন কি না? আমি একটা একটা করে দেখাই। ভেরিয়েবলটা আমরা অনেকভাবেই ডিক্লেয়ার করতে পারি, না বুঝলে আমাকে অবশ্যই বলবেন। কেমন? যেমন var নেম ইজ ইকুয়াল টু মিজানুর রহমান। আচ্ছা,
এই আমি একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম। কেমন একটা উপায় ডিক্লেয়ার করে আমি এটাকে কি করলাম, ধরেন আমি এখানে এটাকে আমি দেখতে চাচ্ছি কনসোলের মধ্যে। এক্সকিউজ মি, কে যেন আসছে আমাদের, হ্যাঁ সুপ্ত আসছে। দেখেন আমি এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম প্লাস ভ্যালু অ্যাসাইন করে দিলাম, এটাকে আমি ব্রাউজারে দেখব, দেখতে চাই ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে যদি আমি আমার ভেরিয়েবলটা দিয়ে দিই, সরি কে যেন আসছে, এখানে যদি আমি আমার ভেরিয়েবলটা দিয়ে দিই ভেরিয়েবলের নামটা, তাহলে আমার এটা ব্রাউজারে শো করবে। দেখেন এই যে এখানে মিজানুর রহমান দেখা যাচ্ছে। কেমন, এটা হচ্ছে একটা ওয়ে যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নেম নামে, তারপর হচ্ছে এখানে আমি ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। কেমন, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার একটা ওয়ে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার আরেকটা ওয়ে আছে। জি না না ভাই, এটা তো হচ্ছে কি আপনার, আমি তো স্ট্রিং দিচ্ছি না। কেমন, স্ট্রিং দিলে তো হচ্ছে নেম দিলে তো আমার এই নেমটা আসবে না, আমি কিন্তু আপনার এই নেমটা ধরছি, এই যে ভেরিয়েবলটা, এখানে আমি ভেরিয়েবলটা রাখছি। কথা বুঝতে পারছেন, আমি যদি এখানে এটাকে স্ট্রিং আকারে দেই, মানে এটার ভিতরে আমি কোটেশন দেই, ধরেন কোটেশন দিয়ে দিলাম, তখন কিন্তু সে আমার এই নেমটাকে পাবে না, শুধুমাত্র সে এই ভিতরে যে নেমটা এটাকে আমার প্রিন্ট করে দেখাবে। আপনি দেখেন। মিজান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সুপ্ত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি? আছি আলহামদুলিল্লাহ। এই ঝামেলা মিটছে? আচ্ছা, কালকে থেকে একটু ইন টাইম জয়েন করার চেষ্টা করতে হবে। কেমন, অলরেডি আমাদের ভিজিটর আইসা চলে গেছে, দেখে গেছে আমরা কম লোক আছি, লোকজন কম সংখ্যায়। কেমন, জি আচ্ছা। না এই সুপ্ত অবশ্য আগে ইনফর্ম করছে যে তার একটু ঝামেলা আছে, আসতে লেট হবে। আর ভাই আপনারা অন্য অন্য যারা আছেন, এই যে একটু আগে সুপ্তর পরে আরেকজন আসছেন, তারপরে হচ্ছে কি আপনারা 3টা 40-এর পরে অনেক, সরি 2টা 40-এর পরে অনেকে জয়েন করছেন। এটা কিন্তু ভাই করা যাবে না, তাহলে আমরা সবাই বিপদে পড়বো, আপনিও পড়বেন আমিও পড়বো। কেমন, এই কাজটা করা যাবে না, 20-এর নিচে নামলে ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, আমি কোথায় যেন ছিলাম। ও আচ্ছা হ্যাঁ, ভেরিয়েবল লেখা, ভেরিয়েবল ডিক্লেয়ার করার এটা হচ্ছে একটা ওয়ে। আপনার আরও ওয়ে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি আরেকটা আইডি দিয়ে একটু লগ ইন করে নিই, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো আপনার ভেরিয়েবল, এটাই ভেরিয়েবল। এই যে ভেরিয়েবলটার নামই হচ্ছে নেম, এটাই ভেরিয়েবল। আর আমি ভেরিয়েবলের সিনটেক্স হচ্ছে এটা, যে আপনি ভার লিখলেন, ভার লিখে যেটা লিখবেন সেটাই হচ্ছে ভেরিয়েবল। এই যে আমি যে নেমটা লিখছি, নেমটাই ভেরিয়েবল। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখান, আপনি সমস্যা নাই, এই যে এটাও দিতে পারেন। আপনি সিঙ্গেল এর নামেও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। বুঝতে পারছেন তো নাকি? জি আচ্ছা। এরপর নেট কি স্লো নাকি? জি জি, হ্যাঁ হ্যাঁ, নিউ মেম্বার একজনকে দেখতে পাচ্ছেন না? এই যে, এই যে উনি একজন আছে। না উনি অনেক আগেরই, উনি তো ক্লাস করে প্রতিদিনই। তারপর হচ্ছে আমাদের সোহাগ ভাই, ওনার ইয়া আইডি দিয়ে করছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসি কেমন আমাদের ইয়াতে। দেখেন একটু কাজ বাকি আছে, কাজটা শেষ করে নিই।
জি। এখন পূরণ ভাই আমি যখন করব না, আমি যখন আপনাদের দেখাবো তখন আপনি কয়েকটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি যখন স্ক্রিনটা প্রেজেন্ট করব তখন আপনি কয়েকটা নিয়ে নেন। একটু আমি ফোল্ডারটা কীভাবে তৈরি করছি দেখছেন তো? এভাবে করে গতকাল নিছিলেন আপনি? আচ্ছা, দু একটা নিলে একটু। হ্যাঁ, আমিও নেই, তারপরে আপনাদের আমি যখন স্ক্রিন প্রেজেন্ট করি তখন আপনারা একটু নিয়ে নিন। ওকে। জি, দেখেন এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ধরেন ভার আমি দিলাম হচ্ছে আমার ফোন নাম্বার দিব আমি। তো আমি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করবো এসে এখানে আলাদা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। আমি আমার ফোন নাম্বারটা দিলাম, এই যে এখানে আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম। আর যাই হোক, এখানে আমি আমার ইয়াটা শো করাই দিই, ফোন নাম্বারটা। জি। এখন আমি যদি এটাকে ডকুমেন্ট ডট রাইট লাইনের মধ্যে রাইটের মধ্যে লিখি, সরি ওই সি শার্পের ইয়া চলে আসে শুধু, তাহলে দেখেন আমার ফোন নাম্বারটা এখানে সে দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন কি না? আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওয়ে যে না না, ডাটা টাইপ বলে দিতে হবে না, এখানে শুধু ভেরিয়েবলের নামটা লিখে দিলে হবে। ও হচ্ছে গিয়ে ডাটা। জি জি, হ্যাঁ বলেন। কেটে কেটে আসতেছে রিশাদ, আপনার কথা কেটে কেটে আসতেছে, বলেন। ও হ্যাঁ, এখানে সেমিকোলন দিতে হবে। জি, আপনার কথা কেটে কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা হলো একটা। দেখেন আমি এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দুইটা দুই রকমভাবে। একটা হচ্ছে আমি সাথে সাথে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করে দিছি, আরেকটা হচ্ছে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ভ্যালু অ্যাসাইন করছি পরে। কেমন? এখন আমি আরেকটা ভাবে এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা প্লাস অ্যাসাইন করতে পারি। কেমন? সেটা কিভাবে? যেমন ধরেন আমি এটা কেটে দিই, আমি হচ্ছে এই যে যেমন নেম আর হচ্ছে কি আপনার ফোন নাম্বার, এই দুইটা ভেরিয়েবল আমি আগে ডিক্লেয়ার করলাম, পরে এসে আমি ভ্যালু অ্যাসাইন করলাম। মানে আলাদা আলাদা, ওই সময় তো আলাদা আলাদা আমি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি। তা আমি এইখানে চাইলে একসাথে একাধিক ভেরিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করতে পারি। কেমন? ধরেন আমি এখানে দিলাম এজ, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস। কেমন? পরে এসে আমি এখানে ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি, যেমন এজ, সরি 28, তারপর হচ্ছে গিয়ে আপনার আমি যদি অ্যাড্রেসটা দিতে চাই, আমার অ্যাড্রেস, ধরেন আমি আপনাদের অ্যাড্রেস দিয়ে দিলাম রংপুর। কেমন? দেখেন আমরা তিনটা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখলাম। এক হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করে দেয়া, আরেকটা হচ্ছে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম পরে ভ্যালু অ্যাসাইন করলাম, আরেকটা হচ্ছে সবগুলো ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করে দিলাম, পরে আমি একটা একটা করে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিলাম। কথা বুঝতে পারছেন কি না? জি আচ্ছা। জি মারুফ ভাই,
আপনার কথা আমি কিছু বুঝতে পারতেছি না। না না, বোঝা যাচ্ছে না। কথাটা কেমন জানি একটু ঝাপসা ঝাপসা আসতেছে। সাউন্ডটা বোঝা যাচ্ছে না ভাই। হুম হুম। ও না, এটা তো নাম্বার ডিক্লেয়ার করছি আমি এখানে তো। এটা তো স্ট্রিং না। আমরা সব সময় আপনার এই যে স্ট্রিংয়ের মানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে স্ট্রিং ডিক্লেয়ার করি আমরা, কেমন? যেমন আমি ফোন নাম্বারটা আমি স্ট্রিং হিসাবে নিছি, নেমটা আমি স্ট্রিং হিসাবে নিছি, অ্যাড্রেসটা আমি স্ট্রিং হিসাবে নিছি, আর এটা আমার নাম্বার হিসেবে আমি নিছি। কথা বুঝতে পারছেন কিনা ভাই? জি জি, এখন শুনতে পারছি। মারুফ ভাইয়ের কোশ্চেনটা কি এটাই ছিল? হ্যাঁ, কোটাতে গেলাম। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি এটা আলাদা আলাদাও করতে পারেন। যেমন আমি শুধু একটা দেখাইছি, এখানে ফোনটা দেখাইছি। তো এখন আমি যদি চাই যে অ্যাড্রেসটা আমি দেখাবো, তাহলে অ্যাড্রেসও দেখাইতে পারি। আর যদি চান যে না একসাথে দেখাবো, একসাথেও দেখাইতে পারবো আমরা। এই যে দেখেন অ্যাড্রেসটা চলে আসছে। হ্যাঁ, ওইটা আলাদা আরেকটা টপিক। একসাথে যেটা দেখাবো সেটা আলাদা আরেকটা টপিক, সেটা আমি আপনাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আমি 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 ওইখানেই আসতেছি। ওইটা আসতেছি, ওইটা হচ্ছে আপনার কনক্যাটেনেশন বলা হয়। কথা বুঝতে পারছেন কি না? এখন কনক্যাটেনেশন এখনও আমরা দেখাই নাই। এগুলো আপনারা আগে প্র্যাকটিস করেন, তারপরে আমি সবগুলো এখনই দেখাই দেব। সবগুলো একসাথে আপনারা কিভাবে প্রিন্ট করবেন বা কিভাবে কি করবেন এটা আমি দেখাই দিচ্ছি, কেমন? এটা একটু প্র্যাকটিস করে নেন, 3 ধরনের ইয়াটা আপনারা একটু প্র্যাকটিস করে নেন। মিজান ভাইয়া, হ্যাঁ, সুপ্ত বলেন। ওয়ার্কিং অন গিগ প্রতিবেদন দেখতে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার গিকটা দেখান আর আপনারা প্র্যাকটিস করেন সবাই। হ্যাঁ, প্র্যাকটিস করে দেখেন, 3ভাবেই করেন। 10 মিনিট টাইম। ঠিক আছে। হ্যাঁ, করেন। হ্যাঁ ভাই। হুম। এত ইমেজ বানাইছেন না? পিএসপি দিয়ে বানাইছি। আচ্ছা, ইমেজটা তো সুন্দর হয়েছে। এগুলো কি আপনি মিলাইছেন নাকি নেট থেকে ডাউনলোড করে পরে উপরের এই যে ওয়েব ডেভেলপমেন্ট আর হচ্ছে কি HTML CSS এগুলো লিখছেন? পেজের জায়গায় ফটোশপ দিয়ে করছি। ও, আলাদা আলাদা করে নিছেন না? এই ফটোশপ দিয়ে করছেন? ইন্টারেস্ট অ্যাডোবে সিক্স। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ইয়েটা আপনারা এখনই গিকটা পাবলিশ করেন না কেউ, কেমন? গিকটা নিয়ে আর একটু কথাবার্তা হোক, আর একটু সময় যাক, তারপরে পাবলিশ করেন। ওয়েলকাম টু মাই গিগ। দেখা যাচ্ছে না সুপ্ত, একটু জুম ইন করেন। ওয়েলকাম টু মাই গিগ, আই এম প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, অলসো হ্যাভ ডিপেন্ডস অন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আই এম নিউ ইন দিস আচ্ছা। আপনি এখানে একটা কথা অ্যাড করতে পারেন। এই যে প্রথম লাইনটা, লেখাটা ঠিক আছে। লিখছেন যে আই এম নিউ ইন দিস পোর্টাল, বাট আই উইল গিভ, আচ্ছা আই উইল গিভ, এটা কি লিখছেন?
স্পেলিং, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এখানে আপনি লিখবেন যে এটার আগে আপনি একটা জিনিস অবশ্যই লাগাবেন, বাট আই হ্যাভ 2 or 3 years এক্সপিরিয়েন্স ইন মাই লোকাল আর ইন্টারন্যাশনাল, হ্যাঁ লোকাল গভর্নমেন্ট আর সেমি গভর্নমেন্ট মেনি আদার প্রজেক্ট। ঠিক আছে, এই এই কথাটা কারণ হচ্ছে কি আপনি যেহেতু হ্যাঁ নিউ লাগাইছেন, তারপর হচ্ছে গিয়ে সে বলবে যে বাইরে দেখলে বলতেও পারে যে আপনি নিউ, আপনাকে কি হিসাবে কাজ দিব। সেক্ষেত্রে যদি আপনার এই যে লোকালি যে আপনি কাজ করছেন 2-3 বছর, সেটা যদি আপনি লাগাই দিতে পারেন তাহলে সমস্যা নেই। হ্যাঁ, বাট এক্সপিরিয়েন্স, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ নিউ না দিলেও পারেন, ওইটা দিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, ভাই এই রিফান্ডের বিষয়ে আপনার বলতে হবে না সুক্ত, এই মানি ব্যাক গ্যারান্টি এটা কিন্তু হচ্ছে গিয়া যদি পাইয়া বসে না কিছু আছে, সবাই তো আর ভদ্রলোক না, তাহলে কিন্তু আপনার আইডির 12টা বেজে যাবে, এগুলো বলার দরকার নেই। হ্যাঁ, why you choose, হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, অল্প কথার মধ্যে আপনার সব ইয়াটা চলে আসছে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিফান্ডের বিষয়টা এখানে ইয়া করার দরকার নেই ডিসক্রিপশনের মধ্যে। এখানে একটু এক্সপিরিয়েন্স লিখে দেন যে 2-3 বছরের আপনার লোকাল গভর্নমেন্ট আর সেমি গভর্নমেন্ট কিছু প্রজেক্টে আপনি কাজ করছেন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার কি ইয়ে আছে, মাস্টার কার্ড আছে পিওনিয়ার? ও আচ্ছা, মাস্টার কার্ড থাকলে হয়তো আমি আপনাকে একটা লিঙ্ক দিতাম। AWS এর অ্যামাজনে ওয়েব সার্ভিসের এখন আপনার ভালো একটা অফার চলতেছে, ফ্রি, একেবারেই ফ্রি। মাস্টার কার্ড থাকলে আপনি ওখানে রেজিস্ট্রেশন করে কিছু কোর্স করে ফেলতে পারতেন। কি আপনার $100 ট্রানজ্যাকশন আছে? হ্যাঁ নিতে পারেন, আপনি যে কোনো মাস্টার কার্ড ওখানে অ্যাড করাইতে পারেন, অথবা ভিসা কার্ডও যদি থাকে আপনার সেটা দিয়েও করাইতে পারেন। তাহলে আপনি AWS এর ইয়াতে রেজিস্ট্রেশন করে ফ্রি যে কোর্সগুলো পাওয়া যায় ওগুলো থেকে আপনি ইয়া করে নিন, কোর্সগুলো করে নিন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব না, আপনি যোগাযোগ করেন। জি, আচ্ছা দেখেন, আমি এই যে ডকুমেন্ট ডট রাইট এটার ভিতরে আমি একটা স্ট্রিং নিছি নেম হিসাবে, ওর সাথে আমি কি করলাম, প্লাস আমার যে নেম নামক ভেরিয়েবলটা আছে ওইটা দিলাম। কেমন একটু দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে আমি এটার সাথে এটা কনকেট করে নিলাম। দেখেন নেম মিজানুর রহমান। এখন আমি এটার সাথে যদি এরপরে আরও কিছু দিতে চাই, ধরেন আমি এরপরে আমি ব্রেক দিতে চাই, একটা ব্রেক, তখন আমার আবার প্লাস চিহ্ন দিতে হবে, দিয়ে হচ্ছে আমার এটার ভিতরে ব্রেক দিতে হবে, বিআর, বুঝতে পারছেন? এখন যদি আমি আবার এরপরে আরেকটা কিছু নিতে চাই, এই ব্রেকটা দিব, ব্রেক দিয়ে ধরেন এখানে লিখলাম নাম, তারপর হচ্ছে এজ, লিখলাম এজ, এরপর যদি আমি এখানে লিখি এজ নামক যে ভেরিয়েবলটা আছে সেটা দিই, তো দেখেন এটা কি করে, এই দেখেন নেম মিজানুর রহমান, এজ হচ্ছে 28 এখানে দেখাচ্ছে। তারপর আমি কি করব, এটার সাথে আরও কিছু কনকেট করব, এখানে দিলাম হচ্ছে আপনার আরেকটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনও দিতে পারেন, ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা কি করব, আরেকটা ব্রেক দিব পরের লাইনে যাওয়ার জন্য, এই ব্রেকটা দিয়ে এরপরে আমি কি শো করতে চাচ্ছি, ফোন নাম্বার,
আমি চাচ্ছি আমার, জি জি, ও সরি, আচ্ছা ফোন নাম্বার যদি দিতে চাই তাহলে এভাবে দিয়ে দিলাম আমি ফোন। তারপর দেখেন এর সাথে আমি আবার কনক্যাট করলাম, যেহেতু আমার ফোন দিতে হবে তাহলে ফোন নামক যে ভেরিয়েবলটা আছে ওইটা নিয়ে নিই। হ্যাঁ এটাই তো নাকি, হ্যাঁ ঠিক আছে, এটা নিলাম। প্লাস হচ্ছে আমি পরে আরেকটা ব্রেক দিব, এখানে দিব হচ্ছে অ্যাড্রেস, প্লাস অ্যাড্রেস ভেরিয়েবলটা আমি দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে ব্রাউজারে শো করে দেখেন, আমি একটা ইসের মধ্যেই ডকুমেন্ট ডট রাইট ফাংশনের মধ্যেই আমি সবগুলো ভেরিয়েবলকে নিয়ে আসছি। কেমন সবগুলো আউটপুট দেখাচ্ছে, নেম, এজ, ফোন নাম্বার, অ্যাড্রেস। বুঝতে পারছেন কি না? এই যে জিনিসটাকে বলা হয় কনক্যাটেনেশন বা কনক্যাট করা। আমি যে মাঝখানে একটা ভেরিয়েবলের সাথে অন্য কিছুকে আমি যোগ করলাম প্লাস চিহ্ন দিয়ে, এটাকেই বলা হয় কনক্যাটেনেশন। কেমন? এই যে সেম জিনিসটাই আপনারা যারা ওরাকল বা এসকিউএল এ কাজ করেন, ওখানে আপনার এরকম ইয়ে দিয়ে কাজ করতে হয়, যে এই টাইপের একটা চিহ্ন আছে না সোজা, এটা তো বাঁকা ব্যাকস্ল্যাশ হয়ে গেছে, সোজা এক ধরনের ইয়ে আছে না আপনার প্যারালালি যে চিহ্নটা, ওইটা দিয়ে কনক্যাট করতে হয়, ডাটাবেজের মধ্যে কনক্যাট করতে হয় ওইটা দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, অর ডাটাবেজে কুইরি যখন করবেন ওখানে কনক্যাট করা হয় এগুলো দিয়ে, আর জাভা স্ক্রিপ্টে কনক্যাট করা হয় এখানে প্লাস দিয়ে। কেমন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা গেল হচ্ছে আমাদের এটা কনক্যাটেনেশন। এরপর হচ্ছে কি আমরা আরও কিছু ফাংশন দেখাইতে চাচ্ছিলাম। আচ্ছা এটা একটু আপনারা সবাই করে ফেলেন দ্রুত। আমি কি বুঝাইতে পারছি? আবারও বলতেছি, ভেরিয়েবলের নাম জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবলের নাম শুরু হবে ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার অথবা স্পেশাল ক্যারেক্টার $, অথবা আন্ডারস্কোর। নাম্বার দিয়ে শুরু হবে না, স্পেস দিয়ে শুরু হবে না, বা ভেরিয়েবলের মাঝখানে কোনো স্পেস থাকতে পারবে না। যেমন দেখেন, আমি এইখানে যদি ফোন নামে আমি যে ভেরিয়েবলটা নিছি, আমি যদি বলি যে না আমি ফোন নাম্বার নিব, তাহলে আমার লিখতে হবে এভাবে ফোন নাম্বার। আমি কিন্তু মাঝখানে ফোন আর নাম্বারের মাঝখানে স্পেস দিয়ে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। দেখেন নাম্বার একটা কিওয়ার্ড, এটা আলাদা হয়ে গেছে। আমি এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, করতে হলে আমার এইভাবে করতে হবে। হ্যাঁ, যেহেতু এটা নিয়ে আলোচনা করলামই, আমি আরেকটু মানে নেমিং কনভেনশন নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। নেমিং কনভেনশনটা মূলত আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামাররা একটু ফলো করি। কারণ হচ্ছে আমি যদি কোনো ভেরিয়েবলের নাম স্মল লেটার দিয়ে শুরু করি, ভেরিয়েবলের নাম সাধারণত আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য স্মল লেটার দিয়ে শুরু করি। যেমন ধরেন আমি লিখলাম যে আমরা তো অনেক সময় বাবার নাম মায়ের নামও লিখি, তাই না? লিখলাম হচ্ছে ফাদার্স নেম, ফাদার্স নেম। তখন আমি ফাদার্স লিখলাম, ওইখানে কিন্তু আপনার ইয়ে দেওয়া হয় নাই, আমি লিখব নেম। দেখেন ফাদার্স নেম, দুইটা ওয়ার্ড যদি আমি একসাথে লিখি, দুইটা ওয়ার্ড একসাথে লিখে যদি আমি কখনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেই ক্ষেত্রে নেমিং কনভেনশনটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটাই, মানে ফার্স্ট ওয়ার্ডটাই প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা টোটালি আপনার স্মল লেটারে আসবে। কেমন? লোয়ার কেস। আর হচ্ছে সেকেন্ড যে ওয়ার্ডটা আমি লিখব, সেকেন্ড ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা আমার আপার কেস হবে। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড নেমিং কনভেনশন, এটা আমরা সবাই ফলো করি। কথা বুঝতে পারছেন? আপনারাও এই নেমিং কনভেনশনটা ফলো করবেন, তাহলে আপনারা যে কোডগুলো লিখবেন পরবর্তী সময়ে আপনাদের কোডগুলো যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে সে। এটা হচ্ছে কি আপনার নেমিং কনভেনশনের একটা স্ট্যান্ডার্ড। যেমন ধরেন আমি লিখলাম মাই নেম, সেই ক্ষেত্রে আমি কি করব,
my my name। বুঝতে পারছেন কি না? দুইটা ওয়ার্ড যদি আমি একসাথে একটা ভেরিয়েবলে ইউজ করি, সেক্ষেত্রে প্রথম ওয়ার্ডটা আমার স্মল লেটারে লিখব, সেকেন্ড যে ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেটটা আছে সেটা আমি আপার কেজে মানে হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখব। এটা হচ্ছে আমাদের নেমিং কনভেনশন। আর ভেরিয়েবল ডিক্লেয়ার করার যে রুলসগুলো আমি বললাম, এগুলো একটু মনে রাখবেন। আমি আপনাদের যদিও এখন স্লাইড দিতে পারতেছি না, আমি আপনাদের দেখে একটা পিডিএফ প্রোভাইড করবো এটার জন্য। এটা হচ্ছে গিয়ে এই নেমিং কনভেনশনটা আপনারা সব ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবেন। সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন, রুবি, রেলস, স্কেলা সব জায়গায় ইউজ করতে পারবেন এটাকে। আচ্ছা, এখন সোহাগ ভাই, হ্যালো সোহাগ ভাই, শুনতে পাচ্ছেন? সোহাগ ভাই, সোহাগ ভাই কি আছে? আমি তো ওনার জন্যই বললাম এতগুলো কথা। আচ্ছা, যাই হোক, উনি যেহেতু নাই, আপনারা তো কনক্যাটেনেশনের ব্যাপারটা বুঝতে পারছেন, তাই না? এখন হচ্ছে আমরা যদি চাই যে ডাটা টাইপগুলো বুঝবো, ডাটা টাইপ 3-4 ধরনের দেখছি না আমরা। এখন আসেন আমরা একটু দেখি কোনটা কোন ধরনের ডেটা, কোনটা কোন ধরনের ডেটা টাইপ। কেমন? যেমন আমি একটা ফাংশন ইউজ করি কনসোল ডট লগ। আমি লগে এটা দেখতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? ও, আমি তো ভাবছি যে আমি এতক্ষণ মিউট করে কথা বলতেছি। এই পুরন ভাই কি গাড়ি চালান নাকি? ও আচ্ছা, আচ্ছা দেখেন, এই লগ লগ ফাংশনটার ভিতরে আমি আরেকটা ফাংশন লিখি, টাইপ অফ একটা ফাংশন আছে, সেটা দিলাম। এখানে আমি আমার ভেরিয়েবলগুলো একটা একটা করে চেক করব। কেমন? যেমন প্রথম আমি নেম দিব, দেখব এটা কোন টাইপের ডাটা টাইপ। কেমন? এটা দিলাম। কি ব্যাপার, অন্ধকার আসতেছে কেন? আমি কি কিছু করলাম? আমার এটা তো অন্তত পক্ষে আসতে হবে। ও আচ্ছা, এগুলো না, এটার জন্য তো ঝামেলা হওয়ার কথা না। আর যাক, উনি নাই। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, মারুফ ভাই বলেন। ও আচ্ছা আচ্ছা, মানে ডেটা টাইপটা আর কি আপনি, সরি, ভেরিয়েবলটা আপনি কিভাবে ডিক্লেয়ার করবেন সেটা বললাম।
আপনি এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার স্মল লেটার ইউজ করতে পারবেন ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য, নাম্বার ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার এই ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টারের মধ্যে ডলার সাইন ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। আর ভেরিয়েবলের নামের শুরুতে আপনি যা যা ব্যবহার করতে পারবেন তার মধ্যে হচ্ছে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবেন ভেরিয়েবলের নামের শুরুতে, স্মল লেটার ব্যবহার করতে পারবেন, তারপর হচ্ছে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন, ডলার সাইন ব্যবহার করতে পারবেন। ভেরিয়েবলের মাঝখানে আপনি স্পেস ইউজ করতে পারবেন না, শুরুতে শেষে কোথাও স্পেস ইউজ করতে পারবেন না, বা মাঝখানে ইউজ করতে পারবেন না, শুরু শেষে তো এটা কাউন্ট করবে না। যাই হোক, এটাই বললাম আর কি এতক্ষণ। এখন এখন হচ্ছে আমি ডাটা টাইপগুলো একটু চেক করব যে আমার ডাটা টাইপগুলো ঠিক আছে কিনা। কেমন? কনসোল ডট লগ টাইপ অফ, হ্যাঁ আমি প্রথম হচ্ছে আপনার নেমটা দিতে চাচ্ছি, নেম। এটা তো আমি কনসোলে দেখব, আমার এটা যেহেতু আসছে, এই যে দেখেন আমি কনসোলে দেখি, এই যে দেখছেন আমার ডাটা টাইপ চলে আসছে। আমি নেমের এই যে নেম দিছি, যে নেমটা হচ্ছে আমার স্ট্রিং। এখন আমি দেখতে চাচ্ছি যে আমার এইজটা কোন টাইপের ডাটা, বুঝছেন কি না? এখন আমি এজটা দেখতে চাচ্ছি, দেখেন এজ হচ্ছে নাম্বার। কেমন? আমি যদি এখানে ফোন নাম্বারটা দেখতে চাই, যে ফোনটা আমার কোন টাইপের ডাটা, দেখেন এটাও স্ট্রিং দেখাবে। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, বুলিয়ান টাইপের ডাটার একটা ইয়া করে ফেলি আমরা। যেমন ধরেন আমি তো বুলিয়ান টাইপের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই। আমি দেখি ট্রু ফলস, একটু আগে কথা বলছিলাম না, ট্রু ফলস। যেমন ট্রু যখন আমি দেই, এটা কোন টাইপের ডাটা দেখবেন, এটা তো বুলিয়ান টাইপের ডাটা, এটার আউটপুট দিবে হচ্ছে 1। আমি যখন ট্রু দিব, এটার এই যে এটা ডাটা টাইপ হচ্ছে কি, ও টাইপ অফ ডাটা দিছিলাম নাকি? হ্যাঁ, টাইপ অফ ডাটা যখন দিছি তখন সে আউটপুট আমাকে দেখাচ্ছে বুলিয়ান। দেখেন এটা কোন টাইপের ডাটা, বুলিয়ান টাইপ। আমি যদি ফলস দেই এখানে, দেখেন স্ক্রিন কি দেখা যাচ্ছে না? বিপ্লব ভাই, আচ্ছা এই এতক্ষণে আপনারা কি ভাই বুঝলাম না, 2 ঘন্টা পরে আসলেন। বিপ্লব ভাই, মিল্লাত ভাই, আপনারা তো রেসপন্সও করতেছেন না, কথাও বলতেছেন না। আচ্ছা, এখানে কিন্তু হয় না, সবাই কিন্তু অ্যাক্টিভ হইতে হবে। মিলাদ ভাই, এই যে আপনি লিখতে ওটা থেকে বের করে দেন। এভাবে যদি তারা ইয়ে করে কেমন হবে? আসিফ ভাইয়া, হ্যালো মিল্লাত ভাই, শুনতে পাচ্ছেন আপনি? এই তো সে চলে গেছে, এটা কোন ধরনের কথা হলো? মিলাদ আচ্ছা, ভাইয়া, আচ্ছা দেখি আমি তাদের সাথে কথা বলবো না। এটা টু নেম, এটা কি নতুন নাকি ভাইয়া? না না, এটা আমাদের মাইশা আপু। নতুন না, নতুন না, আমাদের মাইশা আপু। আচ্ছা, আচ্ছা আমরা একটু, হ্যাঁ আর একটু সামনে যাই, কেমন? আস্তে আস্তে আগে বাড়াইতে থাকি। বলেন, কে বললেন?
হ্যাঁ বলেন নাইমুল ভাই। ভাই কনসোল লজিক লাগে না নাকি? জি। কনসোল লজিক সেমিকোলন লাগে না? হ্যাঁ লাগে তো, সেমিকোলন এই যে দিলাম। না দিলেও হবে? হ্যাঁ না দিলে সমস্যা নেই, আপনার ইরোর দেখাবে না, এটা প্রোগ্রাম আটকাবে না। আচ্ছা ভাই, আমরা নাম্বার নিয়ে কিছু কাজ করি এখন আবার। এটা তো নিলাম, আমি নতুন একটা ভেরিয়েবল নিই নাম্বার নামে। হ্যাঁ সেমিকোলন না দিলেও কাজ হচ্ছে, এজন্য কি এটা লাইব্রেরি ডিবাগিং হইল? না না, এই জন্য না। এটা আরেকটা কথা আমি বলি নাই, আমার আরেকটা কথা বলতে ভুলে গেছি, ছুটে গেছে। শোনেন, জাভা স্ক্রিপ্ট কিন্তু একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, কথা বুঝতে পারছেন কি না? জাভা স্ক্রিপ্ট একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে অবশ্যই যে সিনটেক্সগুলো আছে এই সিনটেক্সগুলো ফলো করতে হবে, কথা বুঝতে পারছেন? যেখানে এই যে এখানে যে আমি ফাংশনটা লিখলাম, ফাংশনের পরে আমি সেমিকোলন দেই নাই, যেহেতু এটা আমি সবার শেষে লিখছি। এখন আমি যদি এইখানে সেমিকোলন না দিই, দেখেন কাজ করবে না, কারণ আমার কিন্তু এরপরে আমি আরও ফাংশন দিছি, কথা বুঝতে পারছেন? আর পরে আরও ফাংশন দিছি, আর এই ফাংশনটার পর এই ফাংশনটার মাঝখানে এই ফাংশনটার কোনো ব্রেক হয় নাই, মানে ফাংশন কমপ্লিটই হয় নাই। এই যে আমি দিলাম, এখন কাজ করবে, যেহেতু আমি এটা সবার শেষে দিছিলাম এই জন্য আর কি দিইনি। জাভা স্ক্রিপ্ট কেস সেন্সিটিভ, সেক্ষেত্রে একটু আমাদের খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, আমি একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের ভ্যালু দিলাম 679, না ছোটোখাটো দিই, 0.789। এখন এটাতে আপাতত কমেন্ট মেরে দিই, কারণ এটার দরকার নেই, পরে উঠে দিব আমি। এখন দেখেন এটা টাইপ অফ ভাই তো আমরা, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার আছে তো। না দিলে কি ঢুকতেছে না? ও আচ্ছা, নেন আবার দিছি। জি, কথা বোঝা যায় তো নাকি? আচ্ছা, দেখেন এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম নাম্বার টাইপের, নাম্বার নামে। এখন এটার উপরে কিছু কাজ করি, এটা উপরে নিয়ে আসি। জি, ও আচ্ছা আচ্ছা, সরি, ভেরিয়েবল, আচ্ছা আমি এটা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। ভেরিয়েবল ডিক্লেয়ার না করে তো করলে হবে না, তো মাথা নষ্ট হয়ে যেত তখন। হ্যাঁ দেখেন, এখানে জাভা স্ক্রিপ্টের একটা ফাংশন আছে টু ফিক্সড। টু ফিক্সড নামক যে ফাংশনটা, আমি কি করলাম, এই নাম্বারটাকে আমি ফিক্সড করে দিলাম। এটার একটা ইয়ে আছে, দেখেন ব্রাউজারেই দেখতে পাবেন আপনারা। কী ব্যাপার, ভুল যে আসলে কোন জায়গায় করছি, সেভ করিনি মেবি। আমি তো ভুল করি নাই, সমস্যা হইলে আমি তো দেখবো কনসোলে গিয়ে, আমি এখানে দেখে তো লাভ নাই।
আচ্ছা দেখেন, কনসোল দেখা যাচ্ছে আমার? মাঝে মাঝে মাথা কাজ করে না। জি, আমি ফাংশনটা কি দিছি এখানে, টু ফিক্স ফাংশনটা হচ্ছে আপনার এটাকে রাউন্ড আপ করে দেয়, মানে হচ্ছে আপনার এটাকে একটা এই কি বলে ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে ফেলে আর কি। আপনারা তো সবাই ছোটোবেলায় পড়ছেন যে পয়েন্টের পরে যদি আপনার 5 থাকে বা 5-এর উপরে থাকে তখন সে উপরের লেভেলে যায়, মানে আপার রাউন্ড করে, আর যদি 5-এর নিচে থাকে তাহলে লোয়ার রাউন্ড করে। যেমন দেখেন পয়েন্টের পরে 7 আছে, এই জন্য সে রাউন্ড করছে কত, মানে 76 পয়েন্ট সামথিং ছিল, লেখছে 77। কেমন? এখন আমি যদি এখানে ডিজিট চেঞ্জ করে দিই, ধরেন দিয়ে দিলাম 3, মানে হচ্ছে আপনার 5-এর চাইতে ছোট, সেক্ষেত্রে দেখেন এটা রাউন্ড করছে কি 76। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই ফাংশনটার কাজ হচ্ছে যে আমি এটাকে দিয়ে রাউন্ড আপ করতে পারি একটা নাম্বারকে। টু ফিক্স ফাংশনের কাজ কি, আমি একটা নাম্বারকে রাউন্ড আপ করা বা রাউন্ড করে দিতে পারি, আপার রাউন্ড বা লোয়ার রাউন্ড আমি করে দিতে পারলাম। 76 ছিল আমার 77 অথবা 75 হবে, সরি 75 না 76ই হবে রাউন্ডটা, মানে পয়েন্টের পরে ভ্যালুটাকে সে কাউন্ট করবে না। এখন দেখেন এখানে আমি অন্য আরেকটা ফাংশন ইউজ করি নাম্বারটা নিয়ে। এই ফাংশনের নাম শুনছেন কিনা আপনারা দেখেন তো। আচ্ছা ভাই দেখেন, দেখেন এই ফাংশনটার কাজ হচ্ছে আপনার, আমি এখান থেকে যে নাম্বারটা নিছি এই নাম্বারটা থেকে আমি টোটাল কতটা নাম্বার দেখাইতে চাচ্ছি সেটা আমি দেখাইতে পারবো এখান থেকে। আমি যদি দেখেন ও কিন্তু টোটাল ইয়াটাই দেখাচ্ছে, কিন্তু আমি যদি এখানে লিমিট দিয়ে দিই, আমার এখানে টোটাল ধরেন আমি আরও কিছু নাম্বার দিয়ে দিলাম, আমি এখান থেকে যদি চাই যে আমি 2টা নাম্বার শো করাবো, আমার প্রিসিশন যে প্রিসিশন যে ফাংশনটা আছে এর কাজ হচ্ছে আমি যে কোনো ভেরিয়েবল থেকে বা যে কোনো নাম্বার থেকে নির্দিষ্ট সংখ্যক নাম্বার আমি ডিসপ্লে করাইতে পারবো। এখান থেকে আমি দেখলাম যে 2 দিয়ে দিলাম ফিক্সড করে, এখন আমি যদি এটাকে রিলোড দিই দেখেন 2টা নাম্বার এসে দেখাইছে 76। এখন এখানে যদি আমি 2-এর জায়গায় 3 দিয়ে দিই তাহলে সে পয়েন্টের পরে নাম্বারগুলো আমাকে একটা নাম্বার দেখাবে। দেখেন পয়েন্টের পরে একটা নাম্বার দেখাচ্ছে। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যারা সি করছেন এরা জানেন। এবার আমি যদি যে চারটা ডিজিট দেখাইতে, তাহলে ডেসিমেলের দশমিকের পরে আমার 2টা দেখাবে, দশমিকের আগে দেখাবে 2টা, টোটাল 4টা দেখাই দেবে। কেমন বোঝা গেছে? আচ্ছা, মাউথ অফ করে রাখছি। আচ্ছা দেখেন আমার এই যে এইচটা নিছে এটা কোন টাইপের ডাটা, এটা তো নাম্বার টাইপ তাই না? এখন আমি যদি চাই যে নাম্বারটাকে আমি চেঞ্জ করে অন্য কোনো ইসে নিয়ে যাব, যেমন দেখেন আমি কি করলাম, ইজ ইকুয়াল টু, এটাকে চেঞ্জ করে আমি এটাকে স্ট্রিং করে ফেলতে চাচ্ছি, টু স্ট্রিং, কাকে স্ট্রিং করতেছি, এসকে। কেমন? আচ্ছা আমার এটা টাইপটা যদি আমি দেখতে চাই, এখানে টাইপ অফ ফাংশনটা আমার দিতে হবে।
is। দেখেন আমার টাইপ অফ ফাংশন আমি এজ দিছিলাম, এজ কিন্তু এখানে ছিল কি নাম্বার হিসেবে ছিল, কোনো ডাবল কোটেশনের মধ্যে ছিল না। তা আমি এটা কি করলাম, টু স্ট্রিং ফাংশন দিয়ে এটাকে চেঞ্জ করে দিলাম যে এজ ইজ ইকুয়াল টু স্ট্রিং, মানে এজটাকে আমি যেই ফরম্যাটেই আসে না কেন, যেই ডাটা টাইপে আসে না কেন, আমি এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলছি। তো এটা টাইপ অফটা আমি কনসোলে গিয়ে দেখলাম যে না ঠিকই আছে, আমার স্ট্রিং হয়েছে এটা। এখন দেখেন আমি যদি চাই যে এখানে ফোন নাম্বারটা, ধরেন ফোনটা তো এখানে একটা নাম্বার হিসাবে আছে তাই না, আর আমি যদি ফোন নাম্বারটারে এখানে চেঞ্জ করে দিই, টাইপটা চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এখানে ফোন নাম্বারের টাইপটাও আমার চেঞ্জ হয়ে স্ট্রিং দেখাবে। আচ্ছা যদি আমি এটাকে চেঞ্জ না করতাম, ধরেন আমি এটাকে চেঞ্জ করলাম না, এখানে আবার কোটেশন দিয়ে দিলাম, সিঙ্গেল কোটেশনের ভিতরেই রাখি। এখন যদি আমি এটাকে দেখাই, স্ট্রিং দেখাচ্ছে স্ট্রিং, কিন্তু আমি যদি কোটেশন ছাড়া দিই, কোটেশন ছাড়া কিন্তু সে আমাকে নাম্বারই দেখাবে। দেখছেন ডাটা টাইপ নাম্বার দেখাইছে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট থেকে, হ্যাঁ ডাটা টাইপ থেকে এক ধরনের ডাটা টাইপ থেকে আরেক ধরনের ডাটা টাইপে আমরা চেঞ্জ করতে পারি, বুঝছেন কি না? জি হ্যাঁ, কোটেশন যদি দিয়ে দেন তাহলে হচ্ছে কি আপনার এটা স্ট্রিং হয়ে যাবে। জি আচ্ছা, হ্যাঁ মোটামুটি অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমি তো একেবারে কারেক্ট 2টার সময়ই জয়েন করছি। না না, আমি আমি ওটা বলি নাই তো, আমি বলছি যে শুধুমাত্র এটা কোনটার কি কাজ, এটার কি কাজ করলে আউটপুটটা কি আসে সেটা বলবেন। হ্যাঁ এটা বুঝাই দেন, আপনি আপনার স্ক্রিনটা ইয়ে করে দেখাই দেন। আপনার এটা প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে না, আপনি শুধুমাত্র মানে বোর্ড হিসেবে ইউজ করেন আপনার এডিটরটাকে। জি দেখতে পাচ্ছি, একটু বড় করেন। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছেন ওনার ইয়েটা? এরিথমেটিক অপারেটর পুরন ভাই, এরিথমেটিক অপারেটর এগুলো, এরিথমেটিক অপারেটর। জি আচ্ছা, এটাকে ইয়ে করেন ডকুমেন্ট ডট রাইট, ওটার ভিতরে আপনি সামটাকে, সাম ভেরিয়েবলটাকে ইয়ে করে প্রিন্ট করে দেখাই দেন।
ওখানেই ফার্স্ট ব্র্যাকেট, জি এটার ভিতরেই সাম। এটা তো একটা ভেরিয়েবল, ডাবল কোটেশন দেওয়ার দরকার নেই, কোটেশন দেওয়ার দরকার নেই ভেরিয়েবলে। জি সিম্পলি এটাকে যদি আমরা রান করে দেখি, তাহলে ব্রাউজারে আমরা দেখতে পারবো যে এই যে 25, এই নিচের ইয়েগুলো একটু এখন বিয়ার ইউজ করার জন্য ওটা ওই লাইনে চলে আসছে। ইয়েস, সেমভাবে আমরা মাইনাসের কাজটাও করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5। পুরন ভাই ওই উপরের ইয়েগুলো কমেন্ট করে দেন, কমেন্ট করে ইয়ে করেন। হ্যাঁ, অথবা হচ্ছে কি উপরে যে ডকুমেন্ট ডট আউটপুটের যে লাইনটা ওটা কমেন্ট করে দেন শুধুমাত্র, তাহলেই হবে। হ্যাঁ এডিটে ওই যে নিচে কমেন্ট অপশন, উপর এই যে এখানে লাইনের নিচে টেক্সটের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ব্লক কমেন্ট তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা দেখা যায়। মাল্টিপ্লিকেশনটা দেখি। হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি গুণ করতে। তো গুণ করার ক্ষেত্রে আমরা এখানে ইউজ করি হচ্ছে স্টার, কারণ এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত গুণ বলতে কোনো অপারেটর নাই। তো এখানে গুণ বলতে আমরা যে অপারেটরটা ইউজ করি সেটা হচ্ছে মূলত স্টার। তো আমি এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন করবো সেজন্য মাল নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এম আমরা অলরেডি মাল করতেছি। আর যেহেতু আমি গুণ করবো সেহেতু আমি এখানে স্টার ইউজ করবো। তো এখানে আমি মাল লিখছি মাল্টিপ্লিকেশনের জন্য, সেটাই লিখলাম। তো আমি এখানে 15 and 10 নিছি, এই দুইটা মাল্টিপ্লিকেশন করে আমাকে এখানে শো করবে। তো 15 and 10 মাল্টিপ্লিকেশন করলে 150 হয়। আমরা এখন ওটাই দেখব। দেখুন ব্রাউজার, এই যে 150 দেখাচ্ছে আমাকে। সেম ভাবে আমরা যদি ভাগ করতে চাই, ভাগ করার ক্ষেত্রে আমরা এখানে মনে করেন নিচ্ছি হচ্ছে 5, তো ভাগ করব, নিচ্ছি হচ্ছে ডিভিশন, D5। তো সেমভাবে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভাগ চিহ্ন সাধারণত নাই, তো ভাগ চিহ্ন হিসেবে তাহলে আমরা দেখতে পারবো 3। যেহেতু এখানে ভাগ চিহ্ন বলতে কিছু নাই, সুতরাং এই চিহ্নটা ব্যাকস্ল্যাশ চিহ্নটাই হচ্ছে আমাদের ভাগ চিহ্ন হিসেবে ব্যবহার হয়ে থাকে। পুরন ভাই এখানে ওই মডুলাসের ব্যাপারটা ইয়ে করে দেখা দেন। একটা আপনি এমন নাম্বার নেবেন যেমন হচ্ছে কি আপনি এই আমি 10 বলছি 10 আর স্ক্রিনে 3, হ্যাঁ এক্সের ভ্যালু দেন 10, ওয়াইয়ের ভ্যালু দেন 3। আচ্ছা শিওরলি। হ্যাঁ এটা হয়, হ্যাঁ এই মডুলাসটা দিয়ে দেখান। তো এটাকে এখন আমরা যদি মডিউলাস করি তাহলে আমরা কি আসবে, দেখুন 3.75। না এটা মডুলাসের ভ্যালু আসে না, এটা তো আপনার ডিভিশনের ভ্যালু আসছে। এখন কি হবে? X% ওয়াই, এই যে মডিউলাসটা, হ্যাঁ মডুল, ও আচ্ছা মডিউলাসটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা ভাগশেষটা দেখব। তো আমরা ভাগের ক্ষেত্রে অনেক সময় দেখি যে ভাগ না গেলে ভাগ শেষ আমাদের কাছে একটা জমা থাকে। তো আমরা খুব সহজেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মডিউলাস চিহ্নটা ব্যবহৃত হয় ভাগশেষ বের করার জন্য। তো আমি যদি এটার ভাগশেষ জানতে চাই, মুখে মুখে যদি করি, তাহলে আমার এখানে ভাগশেষ থাকতেছে 3। এখন এই প্রোগ্রামিং ভাষাতে আমরা সেটা কিভাবে দেখাবো? আমি এই মডিউলাস চিহ্নটা ইউজ করলে শুধুমাত্র আমাকে সরাসরি দেখাই দিবে যে এর মানটা কত আসবে। এই যে 3 দেখাচ্ছে আমাকে। আচ্ছা। তো পূরণ ভাই আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন হচ্ছে সুপ্ত, আপনি একটু ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা ইয়ে করে দেন, আলোচনা করে দেন।
আচ্ছা জাস্ট বলে দিলেই হইলো আর কি, বলে দেন। আমি লুপ তো এখনো দেখাই নাই। হ্যাঁ, লুপ যখন দেখাবো তখন তো আমি ইয়ে করবো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের। সরি। হ্যাঁ, এমনিতে দেখাই দিলেই হইলো আর কি, বুঝাই দেন শুধুমাত্র লিখে। হ্যাঁ, আচ্ছা কি যেন। আচ্ছা ঠিক আছে তাহলে, ইয়ে করেন, পূরণ ভাই দেখান এটা। দেখান বলতে কি, একটু আলোচনা করেন যে ইনক্রিমেন্টের মানেটা কি আর ডিক্রিমেন্টের মানেটা কি, ইনক্রিমেন্ট করলে কি হয়, ডিক্রিমেন্ট করলে কি হয়, প্লাস প্লাসের মিনিং কি আর মাইনাস মাইনাসের মিনিং কি। লুপ ছাড়া ব্যাখ্যা দিব ভাই? হ্যাঁ, এমনি দেন। আমি তো লুপ করাবো, আপনাদের তো করাই নাই এখন পর্যন্ত লুপ। জি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফোন চার্জ দিয়ে রাখেন যতক্ষণ ফোনে রাখতে পারেন আর কি। তো আমরা এই চারটা শেখার, পাঁচটা শিখে শেখার পর এখন আমাদের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দুইটা জিনিস আছে। ইনক্রিমেন্ট মানে কি আসলে? ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি করা। তো ইনক্রিমেন্টকে আমরা সাধারণত প্লাস প্লাস চিহ্ন দ্বারা ডিনোট করি, প্লাস প্লাস চিহ্ন দ্বারা দেখাই, প্লাস প্লাস। এটার মানে আসলে হচ্ছে এক এক করে বাড়ানো। শুদ্ধ বাংলায় যদি বলি যে এক এক করে যদি বাড়াতে চাই, সেক্ষেত্রে আমি ইনক্রিমেন্ট ইউজ করি, আমরা ইনক্রিমেন্ট ইউজ করি। আর ডিক্রিমেন্ট সেম ভাবে যদি আমি এক এক করে কমাতে চাই, সেক্ষেত্রে আমরা ডিক্রিমেন্ট ইউজ করি। এটাকে আমরা দুইটা মাইনাস দ্বারা ইউজ করি, মানে গ্রাজুয়ালি এক এক করে কমবে। এগুলো যদি একটু দেখাতে চাই, তো আমরা এখানে ইনক্রিমেন্ট মানে এক্স এর মানটা 15 ইউজ করছি। এখন আমি ইনক্রিমেন্ট বোঝানোর জন্য ইনক্রিমেন্ট নামে একটা ভ্যারিয়েবল দিছি। তো এই যে ইনক্রিমেন্ট, এখন এখানে আমি এক্স এর মান কত ইউজ করছি? 15। আর এই ইনক্রিমেন্টের মধ্যে আমি এক্স প্লাস প্লাস দ্বারা বোঝাচ্ছি যে আমি এক এক করে বাড়াতে চাই মানটা। তো এটাকে যদি আমি ব্রাউজারে ওপেন করি, সেক্ষেত্রে দেখবেন কমে আসতেছে। আচ্ছা, এটা লুপ লুপ দিয়ে আমি দেখাই দিব অনেক। ধন্যবাদ পুরান, আপনাকে আমি দেখাই দেব। আচ্ছা। হুম, জি। এটা তো একবার একবার দেখাবে, একবার ইয়ে করবে আমি। হ্যাঁ, এটার জন্য এটা এখন ইয়ে করি আমরা, স্কিপ করি। লুপ দিয়ে আমি বারবার করে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি দেখা গেছে আমরা 1 থেকে 100 পর্যন্ত বা 10 থেকে জোড় সংখ্যাগুলো বা বিজোড় সংখ্যাগুলো, এগুলো আমরা লুপ দিয়েই দেখাইতে পারবো। কেমন? এগুলোতে আমরা আসতেছি পরে। এটা তো একটার জন্য দেখাইতে পারছি না। দেখেন, আজকে মোটামুটি আমরা এই পর্যন্ত অপারেটর পর্যন্ত যেহেতু চলে আসছি, আমাদের জাভা স্ক্রিপ্টের একেবারে বেসিক থেকে অপারেটর পর্যন্ত আসছি গতকালকে আর আজকে মিলায়, আজকে সারাদিনে এইটুক যে আসছি। আপনারা নোট করে নিয়েছেন সবাই? খাতায় নোট করছেন না সবাই? হ্যালো, আমার কথা কি আসলে কেউ শুনতে পান না নাকি? কোনো রেসপন্স নাই কেন? জি ভাই, নোট করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনারা সরি।
এখানে যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড না বা এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেন নাই, তাদের জন্য আমরা একটু ধীর গতিতে আগাইতে হবে, কেমন? তারপরে আজকে যে কাজটুকু করছি, জি, এখানে শুধুমাত্র 3 জন মেবি আছে, 3 জন না 4 জন। আমাদের নাইমুল ভাই আছে, পূরণ ভাই আছে, রিশাত আপু আছে, আমাদের সুপ্ত ভাই আছে, এই 4 জন সিএসসি ব্যাকগ্রাউন্ড। আর কেউ আছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তন্ময় ভাই কোন ইউনিভার্সিটি? আপনি কোন ইয়ার? ও আচ্ছা, তাহলে রিশাত আপনার পরিচিত সিনিয়র? আচ্ছা আচ্ছা।